হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপূর্বমানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছ, তোমাদের কলেজে ভর্তির পোর্টাল আরম্ভ হয়েছে, তো চালু করা হয়েছে রাজ্যে কেন্দ্রের তরফ থেকে। তো তোমরা এই পোর্টাল কিভাবে অ্যাপ্লাই করবে কলেজে ভর্তি হওয়ার জন্য সেই প্রসঙ্গে আলোচনা করব। তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে আসবে সর্বপ্রথম, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারে আসবে, আমি এখানে কম্পিউটার থেকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ক্রোম ব্রাউজারে এসে তোমরা টাইপ করবে wbcap.in, এইটা টাইপ করবে, ঠিক আছে? তো আমি টাইপ করছি, দেখো এখান থেকে তোমরা এটা টাইপ করবে। টাইপ করার পর সার্চ করবে, ঠিক আছে? সার্চ করবে, নেটটা একটু স্লো চলছে তার জন্য এরকমই লাগছে, দেখতে থাকো, আমি দেখাচ্ছি। এই যে দেখো, আমি সার্চ করলাম, এখানে চলে আসবে, পোর্টালটা তোমাদের সামনে ওপেন হবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে। সমস্ত প্রকার স্টাডি রিলেটেড ভিডিও পেতে, পড়াশোনার ভিডিও পেতে, কলেজে ভর্তি হওয়ার থেকে আরম্ভ করে চাকরি প্রস্তুতি থেকে আরম্ভ করে এবং স্কুল কলেজের সমস্ত প্রকার পড়াশোনা আমার চ্যানেলে তোমরা একদম পাবে। তো দেখো পোর্টালটা ওপেন হচ্ছে, তো দেখতেই পাচ্ছ এইভাবে খানিকটা লোড নেবে। তোমরা তোমাদের মোবাইল থেকে এটা করতেও পারবে অ্যাপ্লাই কলেজে ভর্তি হওয়ার জন্য। এখানে বলা রয়েছে ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এটা আছে একটা সেন্ট্রালের পোর্টাল, ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। তারপরে বলা রয়েছে ইউ ক্যান সার্চ ইউর প্রিফার কোর্স প্রোগ্রাম ইনস্টিটিউট, এখান থেকে তুমি তোমার পছন্দসই সার্চ করতে পারবে কোর্স এবং কলেজগুলো। অ্যাপ্লিকেশানস উইন্ডো উইল রিমেনিং ওপেন ফ্রম 24 জুন 2024 7 জুলাই 2024, অর্থাৎ জুনের 24 তারিখ থেকে জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত তোমরা এই মানে অ্যাপসটায় অ্যাপ্লাই করতে পারবে কলেজে যারা যারা ভর্তি হতে চাইছ। তোমাদের 24 তারিখ থেকে আরম্ভ হবে ভর্তি এবং চলবে 7 তারিখ অবধি। জুন মাসের 24 তারিখ থেকে আরম্ভ হবে, ঠিক আছে? আবার বললাম, আর চলবে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। আচ্ছা, নেক্সট দেখো কি বলা রয়েছে। এখানে বলা রয়েছে এক্সপ্লোর নাও, ক্লিক টু হেয়ার এক্সপ্লোর ইনস্টিটিউট অ্যান্ড কোর্স প্রোগ্রামস বলা রয়েছে। আমি এটাকে এক্সিট করে দিচ্ছি, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যেগুলো দেখব মূলত আজকের, সেটা হচ্ছে এখানে কি কি কোর্স রয়েছে সেই কোর্সগুলো সম্পর্কে দেখব। এটা আমার পার্ট 2 ভিডিও। এরপর আমি নেক্সট পরবর্তীতে আলোচনা করব পরপর করে। এখানে দেখো 16টি ইউনিভার্সিটি রয়েছে, 461টি কলেজ রয়েছে হায়ার এডুকেশান ইনস্টিটিউটের অন্তর্গত এবং 7217টি কোর্স প্রোগ্রাম রয়েছে, ঠিক আছে? তো এরপর আমরা নিচের দিকে যাব। এখানে দেখো মাননীয় মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে দেওয়া রয়েছে একটু আর্টিকেল। এছাড়া এখানে দেখো বলা রয়েছে ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ ইউজি লেভেল কোর্স প্রোগ্রাম, ঠিক আছে? মানে তোমরা এখন কলেজে ভর্তি হবে, তোমরা আন্ডার গ্র্যাজুয়েটের আওতায় পড়ো, তার জন্য এটা বলা রয়েছে। যারা কলেজ পাস করে গিয়ে আবার পোস্ট গ্র্যাজুয়েট করবে, অর্থাৎ MA MSc করবে, তারা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েটের আওতায় পড়ে। আর ইউজি মানে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট। তো এখানে বলা রয়েছে এক্সপ্লোর নাও, এখানে ক্লিক করলাম। এখানে দেখো নিচের দিকে বলা রয়েছে বাই ডিস্ট্রিক্ট, এখানে বলা রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সমস্ত কলেজগুলো রয়েছে, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ, তারপরে রয়েছে বাই ইউনিভার্সিটি দেওয়া ছিল। এখানে আমরা বাই সাবজেক্ট দেখব, আজকে যেহেতু কী কী সাবজেক্ট রয়েছে দেখব। সিলেক্ট, এই যে সিলেক্ট দেখো সিলেক্ট সাবজেক্ট বলা রয়েছে, এখান থেকে তোমরা সাবজেক্ট সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো নিচে দেওয়া হচ্ছে সিলেক্ট ইউনিভার্সিটি, সিলেক্ট কলেজ, ঠিক আছে? তো এখান থেকে আমরা সিলেক্ট সাবজেক্টটি করে নেব। এখানে অনেক সাবজেক্ট দেওয়া রয়েছে, পরপর করে আমি বলছি, শুনতে থাকো। এখানে বলা রয়েছে অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপরে রয়েছে অ্যাডবিল অ্যান্ড ভেদান্তু বলে একটি সাবজেক্ট রয়েছে। তারপরে রয়েছে অ্যাডভার্টাইজিং, সেলস প্রোগ্রামস অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট। তারপরে রয়েছে বলা রয়েছে যে অল্টারনেটিভ ইংলিশ, তারপর হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, তারপরে হচ্ছে আরবিক অডিটিং। এখানে এনশিয়ান্ট হিস্ট্রি বলতে তোমাদের যে ইতিহাস বিষয়, সেই ইতিহাস বিষয়ের ওপরে তোমরা পড়তে পারবে। তারপরে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স, বেঙ্গলির ওপরে তোমরা হচ্ছে কলেজে ভর্তি হতে পারবে। বায়োকেমিস্ট্রি, তারপরে হচ্ছে বোটানি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস, বিজনেস ল, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তারপরে হচ্ছে এটা আছে ম্যাথ আর স্ট্যাটিস্টিক্সের অন্তর্গত একটা কোর্স আর কি, বিজনেস স্ট্যাটিস্টিক্স এটা একটা, আর তার আগে একটা বিজনেস ম্যাথামেটিক্স, ঠিক আছে? কেমিস্ট্রি, তারপরে হচ্ছে কমার্স,
কমার্স পেপার 1, কমার্স পেপার 2। এখানে দেখো কমার্স পেপার 1 এর মানেটা কি এবং কমার্স পেপার 2 এর মানেটা কি না, এগুলো পাস সাবজেক্ট। ধরো কেউ বাংলা বা ভূগোল নিয়ে কলেজে ভর্তি হলে তার পাশে যে কোনো একটা সাবজেক্ট রাখতে হয়, তো এগুলোর থেকে তোমরা কমার্স পেপার 1, কমার্স পেপার 2 এগুলো রাখতে পারো। এই জন্য এটা হচ্ছে পাস সাবজেক্ট, এই জন্য এটাকে এভাবেই বলা রয়েছে কমার্স পেপার 1, কমার্স পেপার 2। ঠিক আছে, এবার দেখো কমার্সিয়ে মানে এখানে নিচে দেখো, এখানে নিচের দিকটা দেখো কমার্স পেপার 1, কমার্স পেপার 2, তার আগে ছিল কমার্স। কমার্সটা মানে কি না, কমার্সটা মানে হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, অর্থাৎ এটা নিয়েও তোমরা কলেজে ভর্তি হতে পারবে, গ্র্যাজুয়েশন করতে পারবে। এবারে দেখো কমিউনিটিভ ইংলিশ, তারপরে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান, এরপর দেখো নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্স, কস্ট এডিটিং, ডিফেন্স স্টাডিজ, ডিজাস্টার্স ম্যানেজমেন্ট, ই বিজনেস, তারপরে ইকোনমিক্স এডুকেশান, তারপরে ইলেকট্রিক ইংলিশ, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স ইংলিশ, তারপরে হচ্ছে তোমার রয়েছে যেটা ইন্টার্নশিপ ডেভেলপমেন্ট, এটা একটা মানে ডিপ্লোমা কোর্স আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, ফিল্ম স্টাডিজ রয়েছে, ফাইন্যান্স রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রয়েছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রয়েছে, ফুড অ্যান্ড নিউট্রিশন রয়েছে, ফ্রেঞ্চ রয়েছে, ফ্রেঞ্চ মানে একটা ভাষা, জিওগ্রাফি রয়েছে, হিন্দি রয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট রয়েছে, হিউম্যান রাইটস রয়েছে, হিউম্যান অ্যানালিটিক্স রয়েছে, ইনকাম ট্যাক্স অ্যান্ড ল রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স রয়েছে, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, তারপর হচ্ছে ইসলামিক হিস্ট্রি রয়েছে, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার রয়েছে, জার্নালিজম রয়েছে অর্থাৎ সংবাদপত্রের কাজ যেটা, তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান রয়েছে, কুমান্ডলি মানে একটা ভাষা সেটা রয়েছে। তারপরে দেখো তার উপরে গ্র্যাজুয়েশন করতে পারো। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স রয়েছে, লাইফ সায়েন্স রয়েছে, তারপরে হচ্ছে লিঙ্গুইস্টিক বলে একটি সাবজেক্ট সেটাও রয়েছে, ম্যাক্রো ইকোনমিক্স রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, ম্যানেজমেন্ট মানে এটা একটা বিষয়। ঠিক আছে, তারপরে হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যাথামেটিক্স, তারপরে হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার স্টাডিজ, মেডিকেল, লাইব্রেরি টেকনোলজি, মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইম্প্যাক্টিং টেকনোলজি, আবার বলছি ম্যাক্রো ইকোনমিক্স, তারপরে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বেঙ্গলি, মিলিটারি সায়েন্স, তারপরে হচ্ছে দেখো নিচের দিকে রয়েছে মলিকুলার বায়োলজি রয়েছে, মলিকুলার বায়োলজি অ্যান্ড বোটানি রয়েছে, তারপর হচ্ছে মাল্টিমিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশান রয়েছে, এনসিসি রয়েছে, নেপালি রয়েছে, এনএসএস রয়েছে, নিউট্রিশন রয়েছে, এটা একটা কি অপেন্টেনারি বলে একটি বিষয় সেটি রয়েছে, পালি রয়েছে, পালি একটি ভাষা, তারপরে হচ্ছে পিনাই ভিকানানা, এটা একটা ভাষায় গ্র্যাজুয়েশন করতে পারবে। তারপর হচ্ছে যেটা রয়েছে পার্সিয়ান ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস, ফিজিক্যাল এডুকেশান, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, ফিজিওলজি। এরপর দেখো নেক্সট নিচের দিকে ফিজিওথেরাপি, ডাক্তারি বিষয় এটা ফিজিওথেরাপি, এটা হচ্ছে যারা এক্সারসাইজ যারা করান তাদের একটা জিনিস, ডিপ্লোমা করতে পারবে, এগুলো ডিপ্লোমা কোর্সগুলো। ঠিক আছে, তারপরে হচ্ছে প্ল্যান্ট প্রোটেকশন অর্থাৎ বৃক্ষরোপণের উপরে একটা ডিপ্লোমা করতে পারবে হচ্ছে। এরপরে দেখো পলিটিক্যাল সায়েন্স, তারপরে হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড প্রেসিডেন্স অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে প্রিন্সিপাল অর ম্যানেজমেন্ট, আবারও দেওয়া রয়েছে ফিজিওলজি, তারপরে হচ্ছে রিটেল ম্যানেজমেন্ট, সাহিত্য, সংস্কৃত, সাঁওতালি। তারপরে যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা ওগুলো আমি স্ক্রল করে দিচ্ছি, দেখে নাও, এগুলো অনেকেরই নেই, দেখো তবুও দেখে নাও। স্ট্যাটিস্টিক্স, তারপরে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যাডভার্টাইজিং, হসপিটালিটি। ঠিক আছে, উর্দু, এর উপর তোমরা গ্র্যাজুয়েশন করতে পারো, ওমেন স্টাডিজ, জুওলজি সবশেষে। তো তোমাদের এগুলোর থেকে তোমরা 11-12 যে সাবজেক্টগুলো রেখেছিলে সেই তার উপর বেসিক্যালি কলেজে ভর্তি হবে। এটা যেহেতু টোটাল একটা কেন্দ্রীয় সরকারের পোর্টাল, তার জন্য এত কিছু সাবজেক্ট দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে যে যা বিষয় নিয়ে পড়তে চাইছো পড়তে পারো। কিছু ডিপ্লোমা কোর্সও এখানে দেওয়া রয়েছে যেগুলো তোমরাও নাম শোনোনি। ঠিক আছে, তো কিন্তু এগুলো ডিপ্লোমা কোর্স। আর এখানে আমরা এরপরে নেক্সট ভিডিওতে বাই ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের বাড়ির আশেপাশে কোন কোন কলেজ এই পোর্টালে অ্যাভেলেবেল রয়েছে সেই প্রসঙ্গে নেক্সট পার্ট
3তে নিয়ে আসবো, আলোচনা করব। আজ এই অবধি সবাই ভালো থেকো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন কল অপশানে সেভ রাখবে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করে বলতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল এগুলোকেও ফলো করে নিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ইউটিউব চ্যানেলের নাম অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেল। ইউটিউবে এসে সার্চ দিলে চলে আসবে। এছাড়া ওখানে ফেসবুকে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, এবং ইউটিউব থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা আমার চ্যানেলে সমস্ত প্রকার স্টাডি ভিডিও পাবে, একদম সমস্ত প্রকার পড়াশোনার ভিডিও, পাশাপাশি সমস্ত জব রিলেটেড এবং এরকমই ফর্ম ফিল আপ A to Z। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।